বয়সের কথা শুনলেই পৃথিবীর সকল মানুষ আসুক মাথাটাই ভিড়মি দিয়ে আন্দারে দিয়ে পড়িয়া যায়। ভাবে মুই তো মনে হয় আর বেশি দিন বাঁচমু না, এই তো মনে হয় মোর উপরে ডাক চললে আইয়ে পড়ছে। আর এই বয়স যদি হয় 100-র উপরে তাহলে তো কোনো কথাই নাই। হ্যার প্রত্যেকটা মুহূর্ত কতটা যে কষ্টে কাটে একমাত্র সেই ব্যক্তি ছাড়া আর কেউই জানে না। হ্যার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময় হ্যার মৃত্যু যন্ত্রণা যে কত কষ্ট, হ্যার চেয়ে আরো বেশি কষ্টে জীবন কাটাইতে হয়। কারো দ্বারা যদি প্রশ্ন করি জীবন মানে কি, হে তো কত রকমের উপমা দিয়া জীবনের বৈশিষ্ট্য, জীবনের রংমহলটা তুলে ধরবে। তবে এই মানুষ দুইটারে দেখার পর আমার মনে হয়েছে জীবন মানেই হয়েছে একটি নাট্যকার মঞ্চ, যে মঞ্চে সারা জীবন নায়কের ভূমিকায় অভিনয় করে যায় মানুষটি আর রেখে যায় মানুষের মাঝে বিশাল বড় এক উপন্যাসের স্মৃতিছবি, যে স্মৃতিছবি মানুষ সারা জীবন মনে রাখে আর ভবিষ্যতের জন্য হয়ে যায় এক ইতিহাস। এই মানুষ দুইটা হয়েছে আমার নানা নানি, আর হেরা এখনো পর্যন্ত দুইজনে চায় যে হেরা একলগেই থাকুক। হেরা মনে হয় যেন চাইতে আছে যে খালি ইহকাল না, হেরা পরকালেও একলগেই থাকতে চায়। মানে হেরা একজন আর একজনের ছাড়া কোনো দিনও থাকতে পারে না। আর এই বিষয়টাই কইল হ্যাকে জীবনে অনেক বেশি যন্ত্রণাদায়ক হয়ে রয়েছে। কোনো এক সময় এই বাড়িতে শত শত মানুষের আনাগোনা ছিল, আর আজ দেখেন কি রকমের পরিত্যক্ত হয়ে রয়েছে, যেন আমি যেন এক সুন্দরবনের ভিতরে চলে ইয়ে পড়ছি। এতক্ষণ আমাদের জীবনের কথা, জীবনের ইতিহাসের কথা কি লেগে কইছি জানার জন্য নিশ্চয়ই আমাকে মনের ভিতরে খুচুমুচু করতে আছে। তো সম্পূর্ণ কথা শোনার জন্য অবশ্যই মোর লগে একেবারে শেষ পর্যন্ত থাকা লাগবে, কারণ একটা কথা যদি আমরা যদি স্কিপ করে চলে যান তাহলে কইলো এই বাড়ির যত রকমের ঘটনা ঘটছিল সেইগুলা কইলো কিছুই আমরা শুনতে পারবেন না। আমাকে লাগে কথা কইতে কইতে আইয়া পড়ছি দিঘির পারে। থুকু এটা দিহি খাল, এই খাল দেখে আপনাকে তো মনে হয় মনে পড়ে গেছে মন্টু আর টুনি 1000 বছর ধরে পরীর দিঘির এই উপন্যাসের কথা। তবে আমাকে যদি এটা মনে নাও পারে, মোর কইলো অনেক বেশি মনে পড়ে গেছে। আজকে কি লেগে জানি মোরও দৌড়ি দৌড়েই আছে শাপলা উড়াইতে মন চাইলে, কিন্তু এখানে কি হইবে একটাও শাপলা নাই। এখন মুই এহেন দে একটু উঁচা জায়গায় দিয়ে একটু নামতে আছে। হ্যাঁ আবার এই চাইরো করলে আবার টুনি টেনি বাসা তো বুঝতেই পারছেন, যদি বইয়ে পড়ি হলে কি হইয়ে যাইতে পারে, কারণ বাসা টুনি সবই এক জায়গায় আছে। যাই হোক মুই কইলো এখন নামে গেছি খালের চরের মধ্যে। এখানে ভালো লাগার কোনো শেষ নাই, কারণ এই বাড়িটাই সম্পূর্ণ জায়গায় যেখানে যাবো হেইনি খালি ইতিহাসের প্রত্যেকটা ছবি পড়ে রয়েছে। আগে এই খালের ভিতরে বড় বড় টলার আইতে, সেই টলারের ভিতরে মোরা 15-20 গো 25 গো পোলাপান মিল্লা সবাই একলগে বইয়ে খেলতাম। কিরকমের খেলতাম, একজনে দেখা গেছে সেই টলারের উপর লাফ দিয়ে উঠতে, আবার একজনে লাফ দিয়ে পড়তে, বিভিন্ন রকমের খেলা এই টলারের মধ্যে বই খেলতাম। এই ছবির আকৃতি এই বাড়িটা নিয়ে আমার নানার যে কত রকমের স্বপ্ন আছিল, তার চোখ ভরা স্বপ্ন ছলছল করছিল কোনো একটা সময়, আর আজ তার সেই চোখে পুরো দুনিয়াটাই ভালো করে দেখতে পারে না। তাই মানুষের জীবন আসলেই বৈচিত্র্যময়। এই যে খালের উপর দেখছেন কত বাড়িঘর রয়ে গেছে, আগে করলে এই বাড়িঘর গুলা কিছুই ছিল না, এগুলো আসিল ওপার সব জঙ্গল, আর এফারও আসিল সব জঙ্গল। এই জঙ্গলের ভিতরে মানুষ বয়ে দিনে কন আর রাইতে কন কোনো সময় মানুষ বয়ে খালের পারে আইতেই না। আর এখন তো সেই জঙ্গল আগের মতন এখন আর নাই, কারণ আগে তো এই বাড়িটা আরো বড় আছিল, এখন আর অত বড় নাই, কারণ দেখা গেছে এক জায়গায় পুকুর কেটে থুইছে, বেড় কেটে থুইছে। এবারের প্রত্যেকটা জায়গা কেমনই জানি একটা অচেনা হয়ে গেছে, মনে হয় যেন এ বাড়িটা আগে কোনো দিন দেখি নাই, এরকমেরই একটা অচেনা বাড়িতে পরিণত হয়ে গেছে। মোর নানাই সবসময় ঘরের দুয়ার ধারে বইয়া বইয়া এই বাড়িটার দিকে চায় আর 2 চোখের পানি ফালায়, আবার মাঝে মাঝে কেমন একটা দীর্ঘ নিঃশ্বাস হালাইয়া হাউ মাউ করলে কান্না করিয়া ওঠে। এই বাড়িটার এত স্মৃতি ছবি এটা কোনোদিন বলার নয়। এই জন্য মোর নানাই প্রত্যেকটা মুহূর্তই এতটা কষ্ট পায়। এই যে আম গাছ লকট গাছের এই যে বাগানটা, এই জায়গায় কোনো এক সময় মোর এক মামার ঘর আছিল, মোর 3 নাম্বার যে মামা সেই মামার ঘর আছিল। আজ হ্যাঁ নেই ঘর তো নাই, হ্যাঁ বাগান হইয়ে ভরে রয়েছে। এই যে মোর নানি আবার এনে করল্লা গাছ লাগাইছে, এই গাছে আবার করল্লা হয়েছে। এখানে সব ক্ষেত খামারের একটা বাগান হয়ে গেছে। এখানে ঘর দুয়ার যে আসিল ওই রকমের কোনো অস্তিত্বই নাই। আর এই বিষয়টা যে সময় মোর নানাই দেখে চোখ দিয়ে চাইয়া, সে সময় হ্যার বুকটার মধ্যে কেমন হু হু করিয়া কান্দে ওড়ে। এইটা আবার আর একটা জায়গায়, এই জায়গাটার মধ্যে আনলে কোনো এক সময় কাছারি ঘর। আর যেখানে আগাছা গাছপালা বিভিন্ন রকমের অভাব নাই, যে কাছারি ঘরে মানুষ সবসময়ের জন্য থাকতে, এবাড়ির মানুষ ওবাড়ির মানুষ বেবাকে হিনে আইয়া একগাল পান খাইতে, একটা বিড়ি খাইতে, আবার কেউ কেউ দেখা গেছে সাদা তামাক দিয়ে কাগজে পেঁচাইয়া বিড়ি বানাইয়ে খাইতে, আবার অনেকে দেখছি যে ওক্কা খাইতে।
এই ওক্কা মোহের মধ্যে দিয়ে এরপর যে সময় গড়গড়াইয়ে টানতে, এইটা যে দেখার একটা বিষয়, সেগুলোর কিন্তু এখনকার মানুষ আর দেখতে পায় না। তো আবেগী স্মৃতিগুলা সামনে থাকলে কতটা কষ্ট হয় এই একমাত্র সেই ব্যক্তিই জানে। আর মন না নাই এই জন্যই এত বেশি কষ্ট পায়। আপনাকে যে বাড়িটা এখন দেখাইতেছি, এই বাড়িটা কোনো এক সময় 40-50 জন মানুষ বসবাস করতে, আর আজ সেই বাড়িটা যদি একেবারে জনশূন্য হইয়া যায়, তাহলে যে এখানে একটা মানুষ, আবার ওই কোনায় একটা মানুষ, আর আশেপাশে আর কোনো মানুষ নাই, তাহলে এই বাড়িটার পরিস্থিতিটা কেমন হয় সেটা তো নিশ্চয়ই বলতে পারছেন। একদম কেমন মনে হয় যেন মরে গেছে বাড়িটা, এরমেরই মনে হয়। এখন আমি লইয়েছি মোর মাঝে মামার মুঠার খামারের মধ্যে। এখানে আগে অনেকগুলো হচ্ছে মুঠা হে পালতে, আর এখন বর্তমানে একটাও মুঠা নাই। আইয়া দেখি একেবারে খামারটা একেবারে শূন্য হয়ে পড়ে রয়েছে। জিগাইলাম যে মামা মুঠাগুলো কইতে আছে যে বর্তমানে তো পরিস্থিতি তেমন ভালো নাই, এখন দেশের যে অবস্থা, যখনই চৈত্র মাস আয় সেই সময় দেখা যায় মুঠার অসুখ বিসুখ হইয়া মরিয়া যায়। এই কারণে 2-3 মাসের জন্য অফ রাখছে, আর এই 2-3 মাস এইটা পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া এই জায়গায় সব গুছাই গেছে থুয়ে দিয়েছে। মুই সেটা পুরাটা এখানে ঘুরে ঘেটে দেখতে আসি। দেখছেন এখানে কতটি মুঠা যে পালতে আছে, সেটা তো এই খাবারের বান্ড দেখেই বুঝতে পারেন যে এখানে কতগুলো হলে মুঠা পালা যায়। আর এই গড়টা করলো অনেক বড়। এই বড় গড়টার ভিতরে এক পাশে ছোট ছোট ছাওয়ান্যা রাখে, আর এক পাশে বড় মুঠাগুলো রাখে। এই ছোট ছাওটা যে সময় একটু বড় হয় সেই সময় আর এক পাশে নিয়ে রাখে। এই মুঠার যাতে আবার বেশি গরম না লাগে হের লেগে আবার এখানে ফ্যানের ব্যবস্থাও করে থইছে। এখানে দেখি যে আবার 3 বড় বড় সিলিং ফ্যান দিয়ে রাখছে। তা এখন লন ওই পাশে চলে যাই মোরা, কারণ ওই পাশে আছে আরো অনেক রকমের হাজারো স্মৃতি ছবি। এখন আইয়ে পড়ছে পুকুরের পাড়ে। এখানে দেখেন এই যে ঘুরাগাড়াই পুকুরে নাইতে নামছে। কইলো একটু একটু লেবু লেবু ঘুরাগাড়া, এই ঘুরাগাড়াগুলোয় এখানে খালি নাই না, এরা কয় উপরে উঠে দেখেন লাফ মারে কেমনে। আরো 2 জন কইলো উঠে লাফ মারতে চাইলে, কিন্তু কামই বিকি হ্যাগো আবার নিচে ওই যে পরনে কিছু নাই, হের লেগিয়া হারা আর ওঠারে নাই শরমের চোটে। মুই তো এখানে খাড়াই রয়েছি। এই বাড়িটার ভিতরে মোট 5টা পুকুর আছে। এই 5টা পুকুরের ভিতরে মোরা ছোট সময় 10-15 জন মিললে নাইতে নামতাম। আর হ্যার ফুর্তিটা যে কি হইতে হ্যাঁ তো আমরা বুঝতেই পারছে। ছোট সময়ের কথা যে সময় ভাবি, যে সময় মনে পড়ে, সেই সময় বুকটার মধ্যে কেমনই জানি হু হু করিয়ে কান্দে ওঠে। মগো অবস্থায় যদি এইটা হয়, তাহলে 120 বছরের এই বয়স্ক লোকটার অবস্থা কি হয় সেটা তো বলতে পারছেন। কারণ হ্যার প্রত্যেকটা মুহূর্ত আজ যেন মৃত্যুর অপেক্ষায় গুনতে আছে। এখন যে এই পুকুরটার ভিতরে নামতে আসি, এই পুকুরটে কোনো এক সময় মোরা হগলে নাইতে আইয়া কমের মতন শয়তানি হরতাম। এই পুকুরের পাড়ে আনলে গাছ, সেই গাছের ডালের ভিতরে উঠে এরপর পুকুরের মধ্যে লাফ দিতাম। আর এই পুকুরের অনেক বেশি গভীরতা আনলে। আর এখন তো বর্তমানে দেখেন পুকুরটা কেমনই একটা মরা মরা অবস্থা হয়ে রয়েছে। এই পুকুরে মনে হয় যেন এখন 1 বিঘা পানিও নাই। আর এই পুকুরটার আশেপাশে দিয়ে মনে হয় যেন মানুষ জীবনেও আড়ে না, এইরকমেরই একটা এই পুকুরটার পরিস্থিতি হয়ে গেছে। আর যে পুকুরে কোনো এক সময় মগো ফুর্তির কোনো শেষ আনলে না, সেই পুকুরটা আজ কেমন মরে রয়েছে, এগুলো চোখের সামনে দেখা যায় না।